এটা দুঃখের বিষয় কথা বলতে হয়। আপনাদের মালদাতে নেটওয়ার্ক প্রবলেম খুব সুন্দর, এই নেটওয়ার্ক ভালো আপনাদের এদিকে? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে নেটওয়ার্ক ফেল, নাই, 0.0 নাই, নেট চলবে না। আপনি যান মুর্শিদাবাদ, নেট চলবে না। কেন? এটা 2-3 দিন থেকে চলছে না। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই জন্য একটা চক্রান্ত, নেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম বেলডাঙ্গায়। আমি জানি না যে এখানে একটা বড় বিপদ আছে, নাহলে আমি যেতাম না। বেলডাঙ্গাতে প্রোগ্রাম করতে গেলাম, রেজিনগর বলে একটা জায়গা, থানা। সেখানে গেলাম, বিশাল তুলকালাম, মারপিট, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। কেন? যারা মূর্তি পূজারী, তাদের পুজো মণ্ডপে তারা হেডলাইন, বোর্ডিং হেডলাইন দিয়েছেন, ডিসপ্লে হেডলাইন বোর্ডিংয়ে দিয়েছে, লিখে যে লেখা ওঠে না, দেখেছেন না গেটের সামনে? এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, আমি আপনাকে বলতে পারবো না। এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, বাংলায় বললে তো বলাটা আমার বেয়াদবি হবে। আমি বলছি না কথাটা, কত নোংরা কথা আল্লাহ সম্পর্কে লিখেছে। আল্লাহ মাদার লিখেছে। তারপরে শব্দটা আর বলছি না, থাক, পেন্ডিংয়ে থাক, দেখে নিয়েন, জেনে নিয়েন। এটা সাহস পেল কি করে মুর্শিদাবাদের মুসলমান? অথচ তারা বেধর্মী জাতি, তারা সাহস পায় কি করে? সাহস পায় আপনার কারণে। আমি গতকালকে প্রোগ্রাম করলাম, তার আগের দিন বোমাবাজি হয়েছে। আমাকে সবকিছু সম্পাদক বলল যে কেন এটা গন্ডগোলটা, বলছে এটা কেন্দ্র করে 2জন মুসলমান ছেলেকে একটা এখানে কেটে দিয়েছে, এটা সম্পূর্ণ নাই, এটাকে খেয়ে নিয়েছে। ছবিটা আমাকে দেখালো। তারপরে আরেকজনের জিহ্বা কেটে দিয়েছে, 2জন মুসলিম ছেলের। প্রতিবাদ করেছিল তারা। ওই প্রতিবাদ করতে গিয়ে রাত্রে মুসলিম হিন্দু কিছু সম্প্রদায় লোক, তারা 2জন ছেলেকে মেরে ফেলেছে। তা আমাকে সব কিছু বললো। এবার আমি যাচ্ছি, আমার তো ভিতরটা খালি হাওড়া আসছে, শিয়ালদা করছে, হুগলি আসছে, আর রাত 1টার সময় বাস ধরবো। এত পুলিশ চারদিকে, কি করি, উপায় নাই। আমি আগে জানলে যেতাম না। কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হলো, যেখানে দুর্ঘটনাটা ঘটছে আমি ওখানে জালসা করছি। আমি যেখানে রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। ও আবার সকালে স্লোগান মেরে এসেছে, কেন আল্লাহকে গাল দেবে? আরে ভাই, আল্লাহকে গালি দিল ঠিক আছে, তুমি কত বড় নিমহারাম, তোমারটা নিজেরটা আগে দেখো। তুমি যদি ইমানি জাজবা তোমার ভরপুর থাকতো, যদিও প্রকৃত তুমি ইমানদার হতে, তাহলে হয়তো আল্লাহ অ্যাকশন নিত। অ্যাকশন নিচ্ছে না কেন? তুমি নিজে তো ঠিক নাই। এখন পর্যন্ত সমাধান হয়নি এখনো। গত রাত্রে তো সমাধান হয়নি। আমি এলাম রাত 2টার সময়। আমার বিষয় ওটা নয়। আমার আজকের বিষয় হলো, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন আল্লাহকে দিবেন তেমনটাই আপনি পাবেন। আপনি আল্লাহকে কি দিয়ে রেখেছেন বলেন তো? আল্লাহ আপনার কি সাহায্য করবে আপনাকে? আমি তো বলছি না, একজন মুসলমান তার যদি আল্লাহকে ভয় থাকে, অবশ্যই সে বলিষ্ঠ কণ্ঠে বলবে, কেন আল্লাহকে গালি দিবে, নামাজ নাই পড়ি গা। ঠিক আছে, আপনার দাবি ঠিক আছে, কিন্তু আপনাকে মূল কাজগুলো যে করতে হবে, ওগুলো কে করবে? এগুলো বন্ধ করুন। জালসা হচ্ছে, মেলাকে ভরপুর লাগিয়েছিলাম গত 2 দিন আগে, স্টেজ পুরো খালি। 7টার সময়, 6:30টার সময় উঠিয়ে দিয়েছে আমাকে। আর মেলাতে আল্লাহ এত লোক, আপনি অবাক হয়ে যাবেন কি করে মানুষ। আজকের মেলার দিন, আজকে তো কোরআন হাদিসের আলোচনা শোনার কথা, কেন আজকে মেলা দিন থাকতে হবে আপনাকে? এ জবাব কে দিবেন? আল্লাহ কেন এগুলো করছেন? আল্লাহ সাথে বলছেন, যেমন কর্ম করবি তেমন পাবে। আল্লাহ কি বলছেন? সূরা রুম 41 নম্বর আয়াত খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
আমার আল্লাহ বলছেন তোরা জলে এবং স্থলে যে তোমাদের বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিসের কারণ? বিআইদিন না, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জলে যাও কিংবা স্থলে যাও, যে জায়গায় যাও না কেন, আমার আল্লাহ বলছেন এগুলো কেন কেন বিপর্যয়, এগুলো তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে শাস্তি আস্বাদন করা হচ্ছে। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যে খারাপিটা নিয়ে এসেছো, এই খারাপিটার কারণে তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়, শাস্তি আস্বাদন করা হয়, শাস্তি ভোগ করানো হয়। কেন করানো হয়? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা আমার দিনে ফিরে আসতে পারিস। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা যেমনটা করবে তেমনটা আল্লাহ তোমাদেরকে দেবেন। তোমরা যদি ভালো কর্ম করো তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালো বিনিময়ে কিছু দান করবেন, নচেত তোমাদের উপরে আযাব, বিপর্যয়, মুসিবত লেগে থাকবে। ভালো কর্ম করতে শিখুন, কিছু কাজ করতে শিখুন, ভালো কর্ম। জীবনে ভালো কর্ম করেছেন, যেমন কর্ম করবেন তেমন তার আপনি ফলাফল পাবেন। আপনি করেছেন কোনোদিন ভালো কর্ম? দুনিয়াতে যদি আপনি দাঙ্গা ফাসাদ লাগিয়ে বেড়ান তো আপনার ফলাফল কেউ যদি বদদুয়া দিয়ে দেয় আর লেগেও যাবে। দুনিয়াতে আপনি দাঙ্গা ফাসাদ করবেন, নির্দোষীকে পিটবেন, লুটে লুটে খাবেন, জায়গা আত্মসাৎ করবেন, জমির গরিবের টাকা মারবেন, আর আপনি মনে করছেন যে আমি বিন্দাস জীবন যাপন করব, ও নেই চলেগা। দুনিয়াতে শাস্তি পেতে হবে, মনে করিয়েন না। হাজ্জাজ বিন ইউসুফ একজন খাতারনাক বাদশা, ওরকম বাদশা, জালেম বাদশা মনে হয় আর পৃথিবীতে আসবে না। শুধু ধরে ধরে 1,20,000 মানুষকে মেরেছে ও, ধরে ধরে একটা একটা করে 1,20,000 বড় বড় আলেমকে মেরেছে ও, 1,20,000 মানুষকে মেরেছে। এমনি তো মেরে যুদ্ধতে ঝাঁঝরা করগুলো তো আছেই, ধরে ধরে 1,20,000 মানুষকেও মেরেছে হাজ্জাজ বিন ইউসুফ। শেষ একজন তাবেঈ সাইদ বিন জুবাইরকে ধরতে পেয়েছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছেন 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস, তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশাহ। আমি এক একটা করে শেষ করে দিই, তোকেও আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানো দেওয়া হবে, তোকেও হত্যা করা হবে। আর সাইদ বিন জুবাইর বলছে আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাইদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাইদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে। মাবুদ তোমার কাছে আমার এটাই দোয়া। কারণ সাইদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবী, একজন মানুষ ছিলেন। সে সাইদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে। আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাইদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাইদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারে ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি ফয়সালা দেখেন, যে সাইদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন, সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাইদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যেই রোগটা কোনো ডাক্তার
তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এমন একটা তাকে রোগে ধরেছে, এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে, এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বাদদুয়া লেগেছে, সে আমার জন্য বাদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত। আর এটা কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হারে হারে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরুন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই। কি হবে? এবার চলেন হাদিসের দিকে। এটি বুখারীর হাদিস, আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ কিংবা মহিলা, যেই হোক না কেন, যে কোনো আলোক হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, ওয়া হুয়া মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ঈমানদার হয়, তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয়, ওই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন, মৌলভী সাহেব ভালো কথা, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানও তো ভালো কাজ করেন, আপনার কিনা যৌন বৌদ্ধ রাসনাসারা ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে, তার ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে, এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সাদকা দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না, তাহলে কি ওরা এর বিনিময় পাবে না? মুফাসসিরগণ বলছেন, এই আয়াতের তাফসীর তারা করছেন, পাবে পাবে পাবে, কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না, এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন হয়, তার সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ঈমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি।